হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসলামজোন। দামি ঘড়ি বলতে সর্বপ্রথম আমাদের মাথায় যে ব্র্যান্ডের কথা আসে সেটা হচ্ছে রোলেক্স ব্র্যান্ড। এর নিখুঁত ডিজাইন ও অনবদ্য কারুকর্মের কারণে গত 100 বছর যাবৎ সারা বিশ্বে সবচেয়ে শৌখিন ঘড়ির মর্যাদা পেয়ে আসছে এই ব্র্যান্ডটি। কিন্তু এই ব্র্যান্ডের ঘড়ির দাম এত বেশি কেন জানেন? যদি না জেনে থাকেন তাহলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি রোলেক্স ব্র্যান্ড সম্পর্কে আপনাদের যে ডাউটগুলো রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। রোলেক্স ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয় 1902 সালে। হার্নস উইলসডর্ফ আর তার শ্যালক অ্যালফ্রেড ডেভিস প্রথমে লন্ডনে উইলসডর্ফ ও ডেভিস নামে একটি ঘড়ি তৈরির কোম্পানি তৈরি করেন। শুরুর দিকে তারা সুইস মেকানিক্স আমদানি করে তার সাথে ব্রিটিশ কোম্পানির তৈরিকৃত উন্নত মানের কেস ঘড়িতে লাগাতেন। এভাবে 2 বছর কেটে যাওয়ার পরে 1904 সালে তারা তাদের ঘড়ির কোম্পানির নাম রাখেন রোলেক্স। কারণ উইলসডর্ফ চেয়েছিলেন বিশ্বের সব প্রান্তের মানুষই যেন এই নামটি সহজে উচ্চারণ করতে পারে। আর গত 1 শতাব্দী জুড়ে অধিকাংশ শৌখিন ঘড়ির উদ্ভাবক হলো এই রোলেক্স ব্র্যান্ড, এবং প্রতি বছরে যার আয় ছিল $7 বিলিয়ন বেশি। কিন্তু প্রশ্ন হলো এই ঘড়ি এত মূল্যবান কেন? সেটা জানার আগে দেখে নেওয়া যাক রোলেক্স ঘড়ির দাম আসলে কেমন। 2017 সালে পল নিউম্যান ডেটেনা নামের একটি রোলেক্স ঘড়ির নিলামে বিক্রি হয়েছিল $17,753 মিলিয়ন, অর্থাৎ প্রায় 151 কোটি টাকা। আর এটাই হাত ঘড়ির ইতিহাসে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া ঘড়ি। সারা বিশ্বের প্রায় 400 জন নিউ ইয়র্কের বাসিন্দা এই নিলামে উপস্থিত ছিলেন। এরপর 2018 সালে সুইজারল্যান্ডের জেনোভায় দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে যে রোলেক্স ঘড়িটি বিক্রি হয়েছিল তার দাম ছিল $593 মিলিয়ন। তবে প্রসঙ্গের বাইরে একটা কথা না বললেই নয়, এই ঘড়িটির বিক্রেতা জন গোল্ড বার্জার তার রোলেক্স ঘড়িটি বিক্রির সব টাকা একটি শিশু কল্যাণ বিষয়ক চ্যারিটিতে দান করেছিলেন। তবে এই ঘড়ি দুটো এত বেশি দাম হওয়ার কারণ হলো এই ঘড়ি দুটো ছিল বিরল ব্র্যান্ডের আর তৈরি হয়েছিল যথাক্রমে 1968 এবং 1970 সালের দিকে। এবার চলুন দেখে নেওয়া যাক সাধারণ রোলেক্স ঘড়িগুলোর দাম কেমন। সবচেয়ে কম দামি রোলেক্স হলো ওয়েস্টাল পেরাপেচুয়াল। এর দাম হলো $5,000 একটু বেশি, অর্থাৎ $4,25,000 টাকার মতন। আর মনে রাখবেন এটাই কিন্তু সবচেয়ে কম দামি রোলেক্স। একজন সাধারণ বা মধ্যবিত্ত মানুষের কাছে এটা অনেক টাকা। তবে $20,000 রোলেক্স নিয়মিতই বিক্রি হয়ে থাকে। এবার আসা যাক কি কারণে রোলেক্সের এত দাম। প্রথমত রোলেক্স ডিজাইন করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় রোলেক্স ব্র্যান্ডের। রোলেক্সের নিজস্ব একটি অসাধারণ রিসার্চ ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। তাদের নিজস্ব ল্যাবে বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা নতুন রোলেক্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে গবেষণা করে থাকেন। বাকি যা যা রয়েছে সেগুলো হলো তৈরি হওয়া ঘড়ি কতটা প্রতিকূলতা সহনশীল তা টেস্টের জন্য রয়েছে স্টেজ টেস্ট রুম, ধাতু এবং অন্যান্য উপাদান নিয়ে গবেষণা করার জন্য রয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং স্ক্রোপ্টোমিটার থাকা একটি বিশেষ কক্ষ। ফলাফল হিসেবে প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি, প্রথম সেলফ ওয়েল্ডিং ঘড়ি, প্রথম তারিখ সহ ঘড়ি, ডাইভিং কোনো গ্রাফ সম্পন্ন প্রথম ঘড়ি তৈরি করেন রোলেক্স। আর সেলফ ওয়েল্ডিং ঘড়ি হওয়ার ফলে ব্যবহারকারীকে প্রতিদিন ঘড়িতে পাওয়ার দেওয়া লাগতো না। ওয়াটারপ্রুফ হওয়ার কারণে নিশ্চিন্তে পানির নিচে নিয়ে সাঁতার কাটা যেত। রোলেক্স বাজারজাত হওয়ার আগে গবেষণা এবং তৈরির কাজে অনেক অর্থ ব্যয় হয়ে যায়। একটা নতুন মডেল তৈরিতে তারা বছরের পর বছর সময় দিয়ে থাকে। এই নকশা কেবল ঘড়ির উপরিভাগেই নয়, উপরিভাগ সহ ঘড়ির অভ্যন্তরীণ সমূহ, যেমন এর ডায়াল, উপরের গ্লাস, ডায়ালের উপরে লেখা, এর বর্ণ, সময় নির্ণয় করা কাঁটা, ভেতরের যন্ত্রাংশ সহ এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র স্ক্রু যা ঘড়ির একটি অংশের সাথে অন্য আরেকটি অংশের সংযোগ ঘটায়, সেটি পর্যন্তও নকশা করা হয়। আর রোলেক্সের মুভমেন্ট তৈরি করতে পুরো 1 বছর সময় লেগে যায়। তবে শুধুমাত্র নিখুঁতভাবে ঘড়ির ভেজেল তৈরিতে লাগে 40 ঘন্টা। প্রতিটি পার্টসের গুণগত মান নিশ্চিত করার জন্য কোনো ধরনের কার্পণ্য করা হয় না, ক্রেতারা যেন কোনো রকমে হতাশ না হয়। এই বিষয়টিকেই রোলেক্স সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এরপরে আসি রোলেক্স ঘড়ির তৈরিকৃত উপাদানে। রোলেক্সের বডি তৈরিতে যেখানে বাজারের অন্য সকল ঘড়ি ব্র্যান্ডগুলো যে স্টিল ব্যবহার করে থাকে সেটা হচ্ছে 316L, আর রোলেক্স ব্যবহার করে থাকে 904L স্টিল। এই ব্যবহারকৃত স্টিলগুলো মোল্ড করা খুব কঠিন এবং দামটাও অনেক বেশি। এগুলো ক্ষয় ও মরিচা প্রতিরোধী। এছাড়াও রোলেক্স আরো একটি কারণে বিখ্যাত, সেটি হলো ঘড়িতে স্বর্ণের প্রলেপ ব্যবহার। রোলেক্স 24 ক্যারেটের গোল্ড রিফাইন্ড করে 18 ক্যারেটের হলুদ, সাদা এবং গোলাপি গোল্ডে রূপান্তর করে, যেটা থেকে রোলেক্সের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এছাড়াও রোলেক্স সময় বলে দেয় নিখুঁতভাবে। স্বতন্ত্র সুইস প্যানোমিটার টেস্টিং ইনস্টিটিউট COAC দ্বারা প্রত্যায়িত হওয়া ছাড়াও প্রতিটি ঘড়ি তারা নিজের হাতে পরীক্ষা করে থাকে। রোলেক্স তৈরিতে রোবটের ব্যবহার থাকলেও ঘড়ির কাটার মুভমেন্ট আর ব্রেসলেট হাতেই তৈরি করা হয়। আর রোলেক্স ব্র্যান্ড প্রতি বছরে 8 থেকে 10 লক্ষ ঘড়ি প্রস্তুত করে থাকে। তবে একটি উল্লেখযোগ্য বিষয় হলো রোলেক্স তার কোনো পার্টসের জন্য অন্য কোনো কোম্পানির উপর নির্ভরশীল নয়। রোলেক্সের দাম এত বেশি হওয়ার আরও একটি কারণ হলো এর বিজ্ঞাপন ব্যয়। এরা সেলিব্রিটিদের পিছনে অনেক বেশি ব্যয় করে থাকে। রোলেক্স সাবমেরিনার তৈরি হয় 1953 সালে। 100 মিটার পানির গভীরতা পরিমাপে সক্ষম এই ঘড়িটি বেশ আলোড়ন তুলেছিল। আর অপরদিকে জেমস বন্ড এই ঘড়িটি ব্যবহার করায় এটি আইকনিক হয়ে উঠেছিল। 1927 সালে ইংলিশ টার্নের পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু মার্সিস ব্যান্ডকে রোলেক্সের প্রথম বিজ্ঞাপন হিসেবে কাজে লাগায়। এই মহিলাটি রোলেক্স ওয়েস্টার ঘড়িটি গলায় পেঁচিয়ে সাঁতারে নেমেছিল। মহিলাটি তার সাঁতার সম্পূর্ণ করতে না পারলেও রোলেক্সের ব্যাপক প্রচারণা হয়েছিল যে এই ঘড়িটি ঘন্টার পর ঘন্টা ঠান্ডা পানিতে থাকলেও নষ্ট হয় না। এরপর সারা বিশ্বের অনেক নামি দামি সেলিব্রিটিরা এই ঘড়িটি ব্যবহার করেছেন।
1980 সালে রোলেক্স ব্যাপক হারে সচেতনামূলক প্রচারণা শুরু করে এবং খুব কৌশলে সময় এবং সফলতা সংক্রান্ত যে কোনো কিছুর সাথেই রোলেক্সের নামে জুড়ে দেয়। মূল্যবৃদ্ধিতে রোলেক্স আরো একটি চালাকি করে থাকে, আর তা হলো প্রোডাকশনে ঘাটতি ফেলা। যেমন রোলেক্স সিডুইলার 4000 নামের এই ঘড়িটি প্রথমে ততটাও জনপ্রিয় ছিল না, কিন্তু প্রোডাকশনে ঘাটতি থাকার কারণে লোকজন তড়িঘড়ি করে সব কিনে স্টক শেষ করে ফেলে। আর সাম্প্রতিক সময়ে রোলেক্স যে ধরনের স্টিল ব্যবহার করে থাকে সেই স্টিল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, আর এতে লাভ হয়েছে রোলেক্সেরই। অ্যাভেলেবেল না থাকার কারণে এই ধাতু আরো মূল্যবান ধাতুতে পরিণত হয়েছে এবং রোলেক্সের দামও আরো বাড়ছে। যাই হোক, দিন শেষে আমার আপনার মতো সাধারণ মানুষ এই ঘড়ি কিনতে পারবে না ঠিকই, কিন্তু আমার আপনার মধ্যে রোলেক্স ঘড়ি বা ব্র্যান্ডকে নিয়ে যে সকল ডাউটগুলো ছিল আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি রোলেক্স ব্র্যান্ড সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।